Why have you beaten my dog? He said to me. Indirect. একে আমাদের ইনডিরেক্ট করতে হবে যে হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ হি সেড টু মি। তাহলে দেখো একে যদি আমরা ইনডিরেক্ট করতে যাই তাহলে আমরা প্রথমেই আমাদের ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা খেয়াল করব। এই অংশটুকু যদি আমরা মনে করতে যাই বা এই অংশটুকু যদি করতে যাই তাহলে দেখো হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ হি সেড টু মি। একে করতে গেলে আমাদের দেখো হি ডিমান্ডেড মি হোয়াই আই হ্যাড। এই যে দেখো হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হবে? হ্যাড হবে। তাহলে এ নাম্বারে হ্যাড আছে, বি নাম্বারে হ্যাড আছে, সি নাম্বারে হ্যাড আছে, ডি নাম্বারেও হ্যাড আছে। তাহলে প্রত্যেকটার মধ্যে হ্যাড আছে। তাহলে পার্থক্যটা কোথায় আমাদের খুঁজে বের করতে হবে। পার্থক্য দেখো বা সঠিক অ্যান্সার হবে কোনটা। এখন ইনডিরেক্ট করতে গেলে আমাদের এই ভিতরের অংশটুকুকে অ্যাসার্টিভে করতে হবে। যদি অ্যাসার্টিভ আমরা করি তাহলে এখানে দেখো অ্যাসার্টিভ করতে গেলে সাবজেক্টের আগে হ্যাড বসতে পারে না, এখানে সাবজেক্টের আগে হ্যাড বসছে, তাহলে এটা আমাদের ভুল। আর বি নাম্বার হচ্ছে দেখো হ্যাভ আছে, হ্যাড হবে, কিন্তু আরেকটা অতিরিক্ত হ্যাভ এটা কোথা থেকে আসছে? আরেকটা অতিরিক্ত হ্যাভ বসানো হয়েছে, তাহলে এটা আমাদের ভুল। সি নাম্বার অপশন হচ্ছে দেখো হ্যাভ থাকলে হ্যাড হবে, কিন্তু এখানে হ্যাড আই হ্যাড আছে, দুইটা হ্যাড আছে, দুইটা হ্যাড কখনোই হতে পারে না, তাহলে এটাও আমাদের কি ভুল। তাহলে ডি নাম্বারের জন্য আমাদের এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে হ্যাড আছে, এটা আমাদের শর্ত মানছে, তাহলে এখানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হি ডিমান্ডেড মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। কৌশলে আমাদেরকে কৌশল করে আনসার খুঁজে বের করতে হবে অতি সহজে, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে, আমাদেরকে দীর্ঘ সময় নেওয়া যাবে না। দ্বিতীয় নম্বরটা হচ্ছে আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফাদার সেড বিকজ আই অ্যাম নট হাংরি। এত বড় একটা সেন্টেন্স যদি আমরা এখানে খুঁজতে যাই বা সম্পূর্ণটা যদি পড়তে যাই তাহলে আমাদের অনেক সময় দেবো, আমরা সময় নেব না, আমরা পয়েন্ট খুঁজে বের করব। তাহলে এই দেখো উইল থাকলে বা শেল থাকলে আমাদের কি হয়? উড হয়, এবং হ্যাভ থাকলে হ্যাভ হয়ে যাবে, যখন উড বসাবো তখন হ্যাভ হয়ে যাবে, তখন হ্যাভটা কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখি কোথায় কোথায় উড অথবা শুট আছে, উড হবে, উডটা আমরা খুঁজে বের করি। তাহলে এখানে এ নাম্বারে উইল আছে, এটা হবে না। বি নাম্বারে আছে উড, সি নাম্বার আছে উড, ডি নাম্বারে হ্যাড, তাহলে এ নাম্বার এবং ডি নাম্বার বাদ, বি নাম্বার এবং সি নাম্বার দুটোর মধ্যে আমাদের উড আছে, এই দুটাকে আমাদের বাছাই করতে হবে। দুটা থেকে কোনটা হতে পারে? দেখো উড হ্যাভ হবে, আই উইল উড হ্যাভ এ কাপ অফ টি, কিন্তু বি নাম্বারে দেখো উড আছে অবশ্য, হ্যাভও আছে অবশ্য, কিন্তু একটা অতিরিক্ত হ্যাড আছে, এই হ্যাডটা কোথা থেকে আসলো? তাহলে এই হ্যাডটার কারণে এটা আমাদের ভুল, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এভাবে পয়েন্ট ধরে ধরে আমরা যদি খুঁজে বের করি তাহলে সময় কম লাগবে এবং ভুলও কম হবে। এত বড় একটা সেন্টেন্স যদি সবগুলোই আমরা সেন্টেন্স পড়তে চাইতাম, সম্পূর্ণ যদি পরে পরে খুঁজে বের করতাম তাহলে আমাদের অনেক সময় লেগে যেত। তাহলে আমরা সর্বপ্রথম ভার্বকে লক্ষ্য করব, ইনভার্টেড কমাকে লক্ষ্য করব, এগুলোকে লক্ষ্য করে আমরা খুঁজে বের করব। 3 নাম্বারটা হচ্ছে হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। এখানে দেখো হি সেড ইউ হ্যাড বেটার এ ডক্টর, তোমার একজন ডাক্তার দেখানোই ভালো, তাহলে এটা কী করছে? উপদেশ করছে, কোনো একজন উপদেশ করছে তোমার ডাক্তার দেখানো ভালো। তাহলে যদি উপদেশ করে তাহলে আমাদের কী বলবো? উপদেশ দিলে আমাদের বুঝতে হবে অ্যাডভাইস হবে, তাহলে অ্যাডভাইস আছে কোনটার মধ্যে? এ নাম্বার অ্যাডভাইস আছে, বি নাম্বার অ্যাডভাইস আছে, এই দুটো আমরা নেই। সি নাম্বার অ্যাডভাইস নেই, কাটা, ডি নাম্বার অ্যাডভাইস নেই, কাটা, তাহলে এ এবং সির মধ্যে আমরা পার্থক্য খুঁজে বের করব। তাহলে অ্যাডভাইস লিখলাম আমরা, লেখার পরে হিম লিখলাম, হি থেকে হিম, এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসানোর কথা, কিন্তু এখানে টু আছে। কেন টু আছে? এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট না বসে টু বসে, তাহলে হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর, এ নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 4 নাম্বারটা দেখো হি সেইড আই শ্যাল গো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানেও শেল আছে, তাহলে আমরা দেখবো কোনটার মধ্যে ওট আছে, যেটা ওট আছে ওইটা আমরা সিলেক্ট করব। এ নাম্বার ওট আছে, বি নাম্বার ওট আছে, সি নাম্বার ওট আছে,
ডি নাম্বারে ওড আছে, 3টার মধ্যেই ওড আছে, 4টার মধ্যেই, তাহলে 4টাই আমরা সিলেক্ট করতে হবে। এখন খুঁজে বের করতে হবে, দেখো গো আছে কোনটার মধ্যে, গো 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 সবগুলোর মধ্যেই গো আছে, তাহলে সবগুলোই আমরা কি করলাম, নিলাম। এখন দেখো যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাইতে হবে, কোনটার মধ্যে দ্যাট আছে, এ নাম্বারের দ্যাট নাই, এটা বাদ, বি নাম্বারে দ্যাট আছে, এটা ধরে রাখলাম, সি নাম্বারে দ্যাট আছে, এটাও ধরে রাখলাম, ডি নাম্বার দ্যাট আছে, এটাও কি করলাম, ধরে রাখলাম। এখন দেখো সাবজেক্ট, দ্যাটের পরে কিন্তু সাবজেক্ট বসাইতে হবে, বি নাম্বারে দ্যাটের পরে সাবজেক্ট আছে, সি নাম্বারে দ্যাটের পরে সাবজেক্ট আছে, ডি নাম্বারে দ্যাটের পরে সাবজেক্ট নেই, তাহলে ডি কাটা, এ এবং ডি দুটা কাটা গেল, বি এবং সি আছে, বি এবং সিকে আমরা এখন কম্পেয়ার করব কোনটা হতে পারে। ওটের পরে দেখো আছে কি আমাদের ওট গো অ্যাজ সোন অ্যাজ পসিবল, আর বি নাম্বার আছে ওট গো অ্যাজ সোন অ্যাজ ইট ওয়াজ পসিবল। এই ইট ওয়াজটা কোথা থেকে আসলো, এখানে ইট ওয়াজ কিন্তু নেই কোথাও, তাহলে এই ইট ওয়াজের কারণে বি নাম্বার আমাদের কি কাটা, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে কি সি নাম্বার, হি সেড দ্যাট হি উড গো অ্যাজ সোন অ্যাজ পসিবল। তাহলে আমরা এভাবে পয়েন্ট ধরে ধরে খুঁজে বের করবো, যদি পয়েন্ট ধরে ধরে খুঁজে বের করে আমরা আনসার করি তাহলে আমরা অতি দ্রুতই আনসার করতে পারবো এবং আমাদের ভুলের মাত্রাটা খুব কম হবে।